নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমি মন্দিরা লাইফস্টাইলে আবার চলে এসেছি। আপনাদেরও ভালোবাসা, খুব ভালো আছি, আমিও সুস্থ আছি। আজকে কিন্তু আমি নতুন আবার একটা রান্নার সাথে হাজির হয়ে গেছি বন্ধুরা। আজকে আমি বানিয়েছি চিকেনের আলু দিয়ে একদম হালকা পাতলা অল্প তেল মশলায় আমি একদম ঝোল করেছি। আপনারা দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এবং দেখার শেষে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে কিন্তু প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি রান্নাটা কিন্তু শুরু করে দেবো। আমি চিকেনের হালকা পাতলা ঝোল করব বলে এখানে আমি রান্নার উপকরণগুলো নিয়ে নিয়েছি, আপনারা দেখে নিন। এখানে পেঁয়াজ কুচি, আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এখানে রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এখানে রয়েছে আদা, আর এখানে নুন, জিরে গুঁড়ো, একটু গোলমরিচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো, আর এখানে মশলার জলটা, একটু টক দই আমি নিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা জেলে দিলাম বন্ধুরা। গ্যাসটা আর কড়াটা গরম হয়ে গেলে আমি অল্প একটু তেল দিয়ে দেবো এর মধ্যে। কড়াটা গরম হয়ে এসেছে, এবার আমি অল্প তেল দিয়ে দিলাম। একদম অল্প তেলে আমি রান্নাটা করব, একদম পাতলা ঝোল মতো করব বন্ধুরা, একদম হালকা রান্না। আপনারা দেখতে থাকুন। তেলটা গরম হয়ে এসছে, এবার আমি একে একে আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো। তেলটা ভালো মতো গরম হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে দেবো। দিয়ে একটু লাল করে ভেজে আমি তুলে নেব। হালকা করে ভেজে আমি তুলে নেব। বন্ধুরা, খুব সুন্দরভাবে আলুগুলো রং ধরেছে, এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলু এই যে আমার নামানো হয়ে গেছে। এবার এই তেলটার মধ্যে বন্ধুরা আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজের কুচিগুলো। এগুলো আমি হালকা লাল লাল করে এগুলো 2-3 মিনিট আমি ভেজে নেব। আমি মশলাটা অনেকটাই দেখিয়েছি, কিন্তু অতটা মশলা আমি দেবো না। আমি বলেছি একদম অল্প তেলে মশলা আজকে আমি চিকেনের আলু দিয়ে পাতলা ঝোল বানাবো। একদম আমি এর মধ্যে কিন্তু অল্প মশলা দেবো, অতটা মশলা আমি এর মধ্যে অ্যাড করবো না। লাল করে ভেজে নেবো আমি পেঁয়াজগুলো। বন্ধুরা, পেঁয়াজ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, হালকা কালার ধরেছে। এবার আমি গ্যাসের আগুনটা একটু আস্তে করে দিলাম। এবার এর মধ্যে আমি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা সরি। আর এর মধ্যে 1/2 চামচ আমি দেবো, এই 1/2 চামচ পরিমাণে আমি আদা বাটা দিয়ে দিলাম। এই দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এর মধ্যে আরও মশলা গুঁড়োগুলো অ্যাড করে দেবো। এই যে মশলা গুঁড়োগুলো, এখানে আছে নুন, গোলমরিচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো অ্যাড করা রয়েছে, কাশ্মীরি লঙ্কা আর হলুদ। এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো আমি ইউজ করব না। এবার এইগুলো একটু নেড়ে চেড়ে নেব। দেখুন, এখানে কিন্তু আমি একদম আর তেল কিন্তু অ্যাড করিনি, তেল একদমই অল্প। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মাংসগুলো। বন্ধুরা, আমি মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে এগুলো কষিয়ে নেব। এরকমভাবে কিন্তু সবসময় স্পাইসিতে আমরা খাই, এরকমভাবে হালকা পাতলা ঝোল কাঁচা লঙ্কা দিয়ে করলে সেটা কিন্তু খুব ভালো লাগে, আর খাওয়াও কিন্তু খুব পুষ্টিকর। অল্প তেল, কাঁচা লঙ্কা দিয়েছি আমি, শুধু একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করেছি। এবার মিনিট 5 মতো আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। দেখুন, একদম কম তেল দিয়েছে, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। বন্ধুরা, খুব ভালোভাবে আমার মাংসটা কষানো হয়ে গেছে, এই যে দেখুন। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো ফ্যাটানো টক দইটা।
অ্যাড করে দিলাম, দিয়ে আর একটু 2-3 সেকেন্ডের জন্য আমি এটা সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে নেব। এই যে দেখুন খুব সুন্দর কিন্তু দেখতে হয়েছে। বন্ধুরা দইটাও খুব ভালোভাবে মাংসটার মধ্যে দেখুন গায়ে গায়ে লেগে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জলটা, আর অল্প পরিমাণে এখানে আমি জল দিয়ে দিলাম। এবার আমি দেবো এর মধ্যে আলুগুলো ভেজে রাখা, ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। দেখছেন কত অল্প তেলে আজকে আমি রান্নাটা করেছি। ছোট বড় সবার পক্ষে কিন্তু কম তেলে এই চিকেনের ঝোল কিন্তু খাওয়া কিন্তু খুব উপকারী। এই যে দেখুন এবার আমি গ্যাসটা একটু বেশি বাড়িয়ে দিলাম, ফুটে গেলে আমি এটা ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা এই যে দেখুন ফুট ধরে গেছে, এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার আমি মিনিট 20 জন্য মাংস আর আলুটা সেদ্ধ হওয়ার অপেক্ষায় রইলাম। মিনিট 20 পর আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। বন্ধুরা মিনিট 20 পর আমি ঢাকাটা খুলে দিয়েছি। এবার দেখে নেব সব সেদ্ধ হয়েছে না, কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করে দেবো। এই গরম মশলা অ্যাড করে দিলাম। এবার আমি গ্যাসটা একটু জোরে দিয়ে একটু ফুটিয়ে নেব। রান্নাটা কিন্তু আমার একদম বন্ধুরা রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। এই যে দেখুন খুব সুন্দর কিন্তু অল্প তেল মশলায় রান্নাটা করেছি। এই যে ফুটিয়ে নিলাম, যেহেতু গরম মশলা দিয়েছি বন্ধুরা। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা আলু দিয়ে চিকেনের হালকা পাতলা ঝোল একদম আমার রেডি হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর দেখতেও কিন্তু হয়েছে, খেতেও কিন্তু খুব সুস্বাদু এবং খুব হেলদি কিন্তু খাবারটা। এই রান্নাটা যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভালোবেসে আমার চ্যানেলটাকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরনো বন্ধুরা তো আছেই, খুব সুন্দর আপনারা আমার প্রত্যেকটা ভিডিওতে সুন্দর কমেন্ট করেন, সেই কমেন্ট কিন্তু করতে আপনারা ভুলবেন না। আর লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। নেক্সট আরেকদিন আর একটা ভিডিওর সাথে আবার দেখা হবে আপনাদের সাথে আমার। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য কিন্তু বন্ধুরা অসংখ্য ধন্যবাদ।